এদিকে আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী বিজেপির সল্টলেক কার্যালয়ে সেই কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। সাধারণ মানুষের সমস্যার কথা আজ আবার শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিজেপির যে সদর দপ্তর সেখানে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আমরা সরাসরি এই মুহূর্তে ছবিটা দেখবো। আমার সঙ্গে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী জনতার দরবার যেখানে অনুষ্ঠিত হবে, একেবারে সেই জনতার দরবারের অনুষ্ঠিত যেখান থেকে হবে সেই বিজেপির পার্টি অফিস থেকে। প্রদীপ্ত, আমরা ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছি তোমার পিছনে বহু মানুষ ইতিমধ্যেই তাদের অভাব অভিযোগ সমস্যার কথা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। দেখো, আজ নিয়ে অষ্টমতম দিন জনতার দরবারে মুখ্যমন্ত্রী উপস্থিত হচ্ছেন। এছাড়াও বিজেপি অফিসে এখন কিন্তু নিয়মিতভাবেই জনতার দরবার বসছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কাছে যে অভাবের কথা, যে অভিযোগের কথা বললে সুরাহা হবে এমনটি সাধারণ মানুষ মনে করছেন মন্ত্রীদের তুলনায়, এবং সে কারণেই মুখ্যমন্ত্রী যেদিন থাকছেন খুব স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে এবং মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন। এবং সে কারণে নিরাপত্তার বন্দোবস্তও কিন্তু যথেষ্ট বেশি রাখা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী পৌঁছাবেন। এবং সাধারণ মানুষ তারা ঠিক কী কারণে এসছেন আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি কারণে এসছেন? আমি কিছু বলতে রাখি। আমরা শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে এসেছি, ডিএসডব্লিউ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা এনজিও রান আইসিডিএস প্রজেক্টে চাকরি করি, আমরা ওখানে স্টাফ। আমরা গভর্নমেন্ট আইসিডিএস প্রজেক্টে যেমন সুপারভাইজার এবং স্টাফেরা যা যা কাজ করে, ডিউটিস, রেসপন্সিবিলিটিস, লায়াবিলিটিস সব এক। আমাদের পরীক্ষার ধরনও আমরা পরীক্ষা দিয়ে যেরকম রিটেন এবং ওরাল ভাইভা দিয়ে আমরা পেয়েছি। আমরা সমস্ত কাজ করি, যেমন ইলেকশন, সেন্সাস, এমনকি এসআইআরও আমরা করে থাকি, সব এই সমস্ত কাজ করি। কিন্তু তৎসত্ত্বেও একই কাজ করে আমরা আমাদের কোনো আফটার রিটায়ারমেন্ট কোনো বেনিফিট নেই। আমরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন আমাদের কিছু নেই। আমরা এই লড়াই দীর্ঘ 22-23 বছর থেকে করছি, আমাদের বাম আমল থেকেই লড়াই, কিন্তু আমাদের কথা কেউ শোনেননি। আমরা বহুবার এর আগে মানুষ আজকে সকাল থেকেই ভিড় জমিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া অভাব অভিযোগের কথা জানাবেন বলে। আমাদের নজর থাকবে প্রদীপ্ত। আপাতত ধন্যবাদ।